श्रीमद्भगवद गीता गौर भक्तवृंद की निकाय गोष्ठितना प्रेमानंदे। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। आराध्य भगवान् ब्रजेशतनयस्तद्धाम वृन्दावने रम्यां क्वाचिदुपासना ब्रजवधूवर्गेण यकल्पिता। श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमा पुमर्थो महान्। श्रीचैतन्यमहाप्रभुर्मतमिदं तत्रादरो नोपरः। श्रीचैतन्यप्रभुं वन्दे बालपीयादनुग्रहात् तरेन्नानामतग्राहो व्याप्तं सिद्धान्तसागरम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामचारिणे। हरे कृष्ण। आज के আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলেছিলেন এবং এই ভগবদ্গীতার তাৎপর্য রচনা করেছেন এবং অনুবাদ করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সুলভচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে ত্বিমাম শৃণু बुद्ध्या युक्तः यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। एषा ते विहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्म बंधम प्रहास्यसि। एषा ते विहिता साङ्ख्ये
বুদ্ধির্যোগে ত্বিমাম শৃণু বুদ্ধ্যা যুক্তো যয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি এষা তে ভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে ত্বিমাম শৃণু বুদ্ধ্যা যুক্তো যয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। আর কেউ? এষা এই সমস্ত তে তোমাকে অভিহিতা বলা হলো সাংখ্যে বিশ্লেষণমূলক জ্ঞান বিষয়ে বুদ্ধি যোগে নিষ্কাম কর্মে তু কিন্তু ইমাম এই শৃণু শ্রবণ করা বুদ্ধির দ্বারা যুক্ত হলে যয়া যার দ্বারা পার্থ হে পৃথাপুত্র কর্মবন্ধম কর্মের বন্ধন প্রহাস্যসি তুমি মুক্ত হতে পারবে। আসলে প্রভুপাদ এই সংস্কৃত শ্লোকটাকে সহজ সরল করে গীতার পদ্যের মাধ্যমে গীতার গান প্রদান করেছেন। জ্ঞানের বিচারে সব বলিনু তোমাকে এবে শুনো বুদ্ধি যোগে জ্ঞান পরিপাক জ্ঞানীর যোগ্যতা যদি পরিপাক হয় ভক্তি দ্বারা বুদ্ধি যোগ তবে সে বুঝয় ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। অনুবাদ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ কি। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বুঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখভোগী হচ্ছে একমাত্র কারণ। এভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন, তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সংখ্যা দর্শনের কোনো যোগাযোগ নেই।
ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিলদেব, ইনি নিরীশ্বরবাদী কপিল নন। তার মাতা দেবহূতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ্গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার এই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। যারা প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ। কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রে নাকানি চোবানি খাবার পর যখন জীবের অন্তরে শুদ্ধ বুদ্ধির উদয় হয় তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তেহম সাদি মাম ত্বাম প্রপন্যম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ের দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজ করছেন। কিন্তু ভগবত ভক্তি ব্যতীত এইরকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে অবস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনিই ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনাপ্রসূত এই ভ্রান্তিবিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বেই বলা হয়েছে ভগবানের অবতার কপিলদেব প্রাকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, প্রকৃত সাংখ্য। কিন্তু এখানে সেই সাংখ্যের কথাও ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। সাংখ্যযোগ পৃথক বালাহা প্রবদন্তি না পণ্ডিতাহা। নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে ভগবদ্গীতায় নাকি নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন, সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দ মগ্ন থাকেন। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় কর্ম
সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখলাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। শ্রীল প্রভুপাদ কি হরে কৃষ্ণ। তো এখানে কারা কারা আছেন মায়াপুরের বাইরে থেকে আসছেন, মায়াপুরে ভ্রমণ করতে আসছেন, আপনাদের সবাইকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। এই মায়াপুর ধাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মূল কেন্দ্র, প্রধান কেন্দ্র। সারা বিশ্বব্যাপী ইসকনের প্রায় 5 শতাধিক মন্দির আছে, সেন্টার আছে, প্রচার কার্যক্রম চলছে বিভিন্ন ভাষায়। এই যে ভগবদ্গীতা পাঠ করলাম আমরা এতক্ষণ, এটা অনেকগুলি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সারা বিশ্বে এটা প্রচার হচ্ছে। তো তার মূল কেন্দ্র হচ্ছে ইসকন মায়াপুর। তো এই যে ভগবদ্গীতা আমরা পাঠ করলাম, এটা 5000 বছর আগে ভগবান দিয়েছিলেন অর্জুনের কাছে, কৃষ্ণ বলেছিলেন অর্জুনের কাছে। এবং তারপর ধীরে 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 এই গীতার বাণী চলে আসছে, সবাই বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, বিভিন্ন আচার্যরা টিকা লিখছেন, বৈষ্ণব অবৈষ্ণব সবাই এর গীতার উপরে তারা টিকা লিখেছেন। এবং এও বলা হচ্ছে যে এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে ভারতে, যে কেউ সে ভক্ত হোক অভক্ত হোক একটা গীতা লিখে দেই, চলো গীতার উপরে একটা কিছু লিখে দেই, লিখে একটা বই ছাপিয়ে দেই, তখন বাজারে আমার বই আসবে এবং আমি পণ্ডিত বলে পরিগণ্য হব। তো অনেকে কৃষ্ণকে মানে না, ভগবানকে মানে না, ভগবানের ভক্তি করছে না, কিন্তু গীতা লিখে দিচ্ছে। শিল প্রভুপাদ বলছেন এভাবে যে এরকম অনেক অনেক গীতা আছে। তো এখন কথা হচ্ছে, আমরা বলি বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। গাছের পরিচয় কিভাবে পাওয়া যায়? ফলটা দেখে। এটা কোন গাছ, আম গাছ না জাম গাছ না কলা গাছ না লিচু গাছ না কাঁঠাল গাছ, ফল দেখে বুঝতে পারো, পাতা দেখে বোঝা যায়। তো একইভাবে ভগবদ গীতা, কোন গীতাটি পড়ব আমরা, কোন গীতাটি পাঠ করলে ভালো হবে আমরা আমাদের, এটা কিভাবে বুঝবো? এর ফল দেখে। গীতা পাঠের ফল কি? গীতা পাঠের ফল গীতার শেষেও বলছেন, শুরুতেও বলছেন ভগবান। শুরুতে দেখলাম, দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছি আমরা, অর্জুন দ্বিতীয় অধ্যায় 7ম শ্লোকে বলছেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্রোচেতাহা। তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি সম্মূঢ় হয়ে গিয়েছি, আমার কি করা উচিত কি করা উচিত না আমি বুঝতে পারছি না, মোহগ্রস্ত হয়ে গিয়েছি আমি। তাই এখন আমি আপনার শিষ্যরূপে নিজেকে আত্মসমর্পণ করছি, আপনি আমাকে আপনার শিষ্যরূপে বরণ করুন। শিষ্যস্তে হম সাধি মাম ত্বাম প্রপন্যম। তার মানে কি, অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন, মোহগ্রস্ত হয়ে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, আর কৃষ্ণ তখন তো গীতা শোনালেন। তার মানে কি, গীতার ফলটা কি হবে? মোহ থেকে মুক্তি, মোহ থেকে মুক্ত হওয়া। গীতার শেষেও দেখতে পাই আমরা, অর্জুনকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ, দ্বিতীয় অধ্যায়ের 8ম অধ্যায়, পুরো গীতাটা বলার পর 18 নম্বর অধ্যায় মোক্ষযুগ, সেই অধ্যায়ের সম্ভবত 72 নম্বর শ্লোকে, 72 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, কচ্চিদেত শ্রুতম পার্থ ত্বয়্যেকাগ্রেণ চেতসা কচ্চিদ অজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্থাৎ গীতা পাঠ করার পরে জিজ্ঞেস করছেন, তোমার মোহ দূর হয়েছে কি? অর্জুন তখন কি বললেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রস্থান ময়া অচ্যুত। যে হে অর্জুন, অর্জুন বলছে, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ নষ্ট হয়েছে। তার মানে গীতা পাঠের ফল হচ্ছে মোহ নষ্ট হওয়া, জীবনের পরিবর্তন আনা, পরিবর্তন আসা জীবনে। তো এইভাবে তার মানে কি, গীতা পাঠ করার পর এই ফলটা আসা চাই। এখন দেখা যাক কোন গীতা পড়ে সমাজের আজকার সমাজের লোকদের মোহ নষ্ট হচ্ছে, কোন গীতা পড়ে লোকেদের জীবন পরিবর্তন হয়েছে সর্বাধিক, সেটা আমরা বিশ্লেষণ করে বিচার করতে পারি, বুঝতে পারি কোন গীতাটা আমাদের পড়া উচিত। আজকে এই যে ভগবদ্গীতা প্রভুপাদ রচনা করেছেন, তাৎপর্য রচনা করেছেন,
ভাষ্য দিয়েছেন, সেটা পরে হয়েছে কি, হাজার হাজার লোক সারা বিশ্বব্যাপী তারা ভগবত ভক্তি অনুশীলন করছে। বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের লোকেরা আজকে আমাদের এই সনাতন ধর্ম অনুশীলন করছে, বৈষ্ণব ধর্ম পালন করছে এই গীতার পরে। তো এটা হচ্ছে এই ভগবত গীতার মূল সার্থকতা। আপনারা যারা এসছেন মায়াপুর ধামে, আপনাকে সুস্বাগতম জানাই আমরা মায়াপুর ধামে। এবং আপনারা যাবেন মায়াপুর থেকে, অনেক কিছু দেখবেন এখানে, খুব ভালো ভগবানের বিগ্রহ দর্শন করবেন, খুব সুন্দর ধাম দর্শন করবেন, ধামের কৃপা লাভ করবেন। কিন্তু একটা জিনিস আপনারা নিয়ে যেতে পারেন সাথে করে, উপহার কি, একটা ভগবত গীতা। অনেক গীতা আছে আমাদের বাড়িতে, আমরা গেলে বলে গীতা তো বাড়িতে আছে, আমরা হিন্দু, আমাদের বাড়িতে গীতা আছে অনেক দিন ধরে, লাল কাপড় দিয়ে মুড়ানো আছে, পড়েছি কি পড়ে নেই ঠিক নেই। তাই কমপক্ষে আজকে এখান থেকে একটা গীতা নিয়ে যান আপনারা, যে গীতাটা একটা একটা করে শ্লোক পড়ার চেষ্টা করি, তাৎপর্য পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি সেখানে কি বলা আছে, এখানে কি বলা হচ্ছে। এই যে এত কথা বললেন প্রভুপাদ, আমরা পড়লাম এতক্ষণ ধরে, এর মানে কি, এটা কীভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, এই বিষয়গুলি তখন আমরা বুঝতে পারবো। তো যাই হোক, আমরা এই শ্লোকটা পড়ছি এখন, গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ 39 নম্বর শ্লোক। তো এখানে গত অধ্যায়ে দেখেছিলাম, আমরা প্রথম অধ্যায়ে দেখতে পেয়েছিলাম অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করবেন কৌরবদের সাথে, পাণ্ডব কৌরব যুদ্ধ হবে, সবাই প্রস্তুত তাদের অস্ত্রশস্ত্র নিয়ে। হঠাৎ করে অর্জুন বললেন কৃষ্ণের কাছে যে তুমি আমাদের রথটাকে উভয় সেনার মাঝখানে দাঁড়া করাও, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসছে আমাদের সাথে। তো কৃষ্ণ করলেন সেটাও, রথ নিয়ে দাঁড়া করালেন উভয় সেনার মধ্যে। তো অর্জুন দেখলেন তার বিপক্ষ দলে তার পিতামহ, তার দাদু আছেন, তার গুরুদেব আছেন অস্ত্রগুরু, তার ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, তার মামা, আত্মীয় স্বজন সবাই এখানে বসে আছে, তার পুত্ররা আছে এখানে, পুত্রস্থানীয় তারা সবাই এখানে আছে। তো তিনি তখন বললেন যুদ্ধ করব না, যুদ্ধ করতে চাই না আমি। তো কতগুলো কারণ দেখিয়েছিলেন আমি কেন যুদ্ধ করতে চাই না। তো এই কথাগুলি এখানে ভগবান খণ্ডন করছেন, কেন তোমার যুদ্ধ করা উচিত, কেন তোমার যুদ্ধ করা উচিত সেটা তিনি বলছেন। তো এই 2য় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযুগ। তো বলা হচ্ছে 2য় অধ্যায়টি পুরো ভগবদ্গীতার সার সংক্ষেপ বলা হয়। ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন এই ভগবদ্গীতার 2য় অধ্যায়টি পুরো ভগবদ্গীতার সারমর্ম, সার সংক্ষেপ স্বরূপ। তাই 2য় অধ্যায়টি ভালো করে বুঝতে পারলে আমরা পুরো গীতাটা তাৎপর্যটা বুঝতে পারব। তাই এখানে মূলত তিনি, আমরা প্রায় 30 নম্বর শ্লোক পর্যন্ত দেখেছিলাম, ভগবান দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বর্ণনা করেছেন। দেহ কি, আত্মা কি, তার মধ্যে পার্থক্য কি আছে, কার মৃত্যু হয়, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না, এই কথাগুলি বর্ণনা করেছেন তিনি। এবং তারপর এখন তিনি কর্মযোগ সম্বন্ধে বলছেন এই কটা শ্লোকে অর্জুনকে, তুমি কর্ম করো। কর্মযোগ সম্বন্ধে বলার পর এখন পরবর্তীতে তিনি বলছেন আমি তোমাকে ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, তোমাকে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তুমি যে কর্ম করবে, কর্ম না করে কেউ থাকতে পারে না এই জগতে, কর্ম না করে কেউ থাকতে পারবে না, কর্ম করতেই হবে সবাইকে। কেউ বলতে পারে আমি তো ভালো কর্ম করছি, আমরা অনেকের কাছে প্রচার করতে যাই, বলি আপনি ভগবত ভক্তি করুন, একটা গীতা নিন। অনেকে বলে যে না আমার গীতা পড়ার প্রয়োজন নেই, আমার ভক্তি করার প্রয়োজন নেই, কেন, আমি সৎ ব্যক্তি, আমি কর্ম করছি, কর্মই ধর্ম, আমি কর্ম করছি, আমি মিথ্যা কথা বলি না, চুরি করি না, ডাকাতি করি না, কাউকে ঠকাই না, কারোর প্রতি হিংসা করি না, আমি সংসার ধর্ম পালন করছি, আমি আমার পিতামাতার সেবা করছি, অন্যের উপকার করছি, আমি তো ভালো লোক, আমি কেন ভক্তি করব, আমি কেন ধর্ম করব, আমার জন্য কর্মই ধর্ম। কিন্তু কথা হচ্ছে আপনি যখন হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের নিচে একটা পিঁপড়া আসছে, তখন কি হচ্ছে, পিঁপড়াটা আপনার পায়ের নিচে পড়ে মারা যাচ্ছে, ওই যে একটা পিঁপড়াকে আপনি মারছেন সেই ফলটাকে গ্রহণ করবে, এটা মশাকে আপনি মারছেন সেই ফলটাকে গ্রহণ করবে। আপনি যখন কর্ম করতে যাচ্ছেন তখন যে আপনি অন্যান্য জীবকে উদ্বেগ দিচ্ছেন কোনো না কোনোভাবে, সেটার ফল গ্রহণ করবে কে। তো সেজন্য প্রভুপাদ বর্ণনা করছেন যে আমরা কখনো কর্ম না করে থাকতে পারি না, আর যদি শুধু ভক্তি না করে শুধু কর্ম করতে থাকি, এটা কর্মকাণ্ড, আর তার ফলে আমাদের ফল ভোগ করতে হবে, ফল ভোগ করতেই হবে আমাদেরকে এই সমস্ত কিছু।
কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড, বিষের ভাণ্ড এই সমস্ত কিছু। তো সেজন্য এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের ভক্তিযোগ অনুশীলন করা উচিত। ভক্তিযোগ হচ্ছে সমস্ত কিছুর মূল সারমর্ম, ভক্তিযোগ হচ্ছে সমস্ত কিছুর মূল লক্ষ্য। আপনি কর্ম করুন, কর্ম করতে কেউ না করছে না আমাদেরকে, আমরা সবাই কর্ম করতেই হবে, কর্ম না করে কেউ থাকতে পারবে না। কিন্তু কথা হচ্ছে আমাদের কর্মটাকে আমরা ভগবানের সাথে যুক্ত করি, ভগবানের সাথে যুক্ত করি। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাই যখন ট্রেনে যাই, হাওড়া থেকে বা নবদ্বীপ থেকে হাওড়া যখন যাই, বা যেতে হয় আমাদের শিয়ালদা যখন যাই কৃষ্ণনগর থেকে, 3 ঘন্টার জার্নি যাত্রা, লোকেরা সবাই ট্রেনে ওঠে। তো কীভাবে সময়টা পার করবে? কেউ মোবাইল হাতে নিচ্ছে, বড় বড় ফোন পাওয়া যায় এখন, স্মার্টফোন, কোনো মুভি দেখছে, সিনেমার গান শুনছে, তারা লাগিয়ে বসে আছে, বা ভিডিও গেম খেলছে, সময় নষ্ট করছে, বা সময় এভাবে তারা অতিবাহিত করার চেষ্টা করছে, আর কিছু করার নেই তাদের কাছে। তো একই ট্রেনে এতজন লোক তারা বসে সিনেমা দেখছে, গান শুনছে মোবাইলে, সিনেমার গান। আর আমাদের ভক্তরাও যাচ্ছেন, ভক্তরা করছেন কি? ভক্তরাও একটা মোবাইল সাথে নিয়েছেন, ভক্তদের কাছেও একটা মোবাইল আছে, তারাও মোবাইলে দেখছেন। তারা কি দেখছেন? তারা হয়তো কোনো প্রবচন দেখছেন, তারা হয়তো ভগবানের কীর্তন শুনছেন কানে ইয়ারফোন লাগিয়ে, বা তারা হয়তো জপমালায় হাত ঢুকিয়ে জপ করছেন। তারাও যাত্রা করছেন, এরাও, দুজনের যাত্রা হচ্ছে, কিন্তু এক একজনের চেতনাটা ভিন্ন। তাই আমরা বলছি কর্ম করতে হবে সবাইকে, কিন্তু চেতনার পরিবর্তন করতে হবে। শুধুমাত্র আমাদের মনোভাবটাকে, মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমাদের জীবনধারা আমরা পরিবর্তন করার প্রয়োজন, যে যেভাবে আছে করছি আমরা, কিন্তু মানসিকতা পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই আমাদের সাত্বিক জীবনযাপন করতে হবে। তো সেজন্যে চিন্তা করে দেখুন, এই যে আমরা কর্ম করছি এই জগতে, বিভিন্ন ধরনের কর্ম করছে। প্রথমত আমরা বিচার করি, যদি কেউ সাধারণ শ্রী নরসিংহদেব ভগবান কি, শ্রী প্রহ্লাদ মহারাজ কি, যদি কেউ সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে বিচার করার চেষ্টা করে, ন্যূনতম বুদ্ধিমত্তা থাকে কারো মধ্যে, কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবে আমি কেন আমার ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য আরেকটা নিরীহ পশুকে আমি কষ্ট দেব। শ্রী রাধা মাধব পঞ্চদত্ত কি, আমি কেন আমার ইন্দ্রিয় তৃপ্তি বিধান করার জন্য আরেকটা পশুকে হত্যা করব, তাকে কেন কষ্ট দেব আমি? শিল প্রভুপাদ, আমি এটা প্রায়ই বলি, শিল প্রভুপাদ তিনি যখন প্রচার করতে গিয়েছিলেন আফ্রিকাতে, তো সেখানে আফ্রিকান লোকেরা ছিল, এরকম লেকচার হচ্ছে, তারা প্রবচন শুনছে, গীতা পাঠ শুনছে, উপর দিয়ে মাছি যাচ্ছে উড়ে, তারা মাছি ধরে খেয়ে নিচ্ছে, মাছি ধরে খেয়ে নিয়েছে। তা আসলে আমাদের ইসকনের 4টা নিয়ম আছে। 4টা নিয়ম কি কি? একটা হচ্ছে আমিষাহার বর্জন, আমিষাহার করা যাবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না। নেশা বর্জন, চা পান বিড়ি সিগারেট সমস্ত ধরনের নেশা মাদকদ্রব্য বর্জন। দ্রুত ক্রীড়া বর্জন, তাস পাশা জুয়া খেলা বর্জন করা। অবৈধ স্ত্রীসঙ্গ অর্থাৎ বিবাহ বহির্ভূত স্ত্রীসঙ্গ করা বর্জন। 4টা ধর্ম আছে আমাদের, 4টা নিয়ম আছে। প্রভুপাদ তাদেরকে বললেন তোমাদের জন্য 5টা নিয়ম আছে। কি 5টা? এই 4টা তো বললেন, 5 নম্বরটা হচ্ছে মাছি খাওয়া যাবে না। এখন এই যে আপনারা সবাই হাসছেন না এটা শুনে, মাছি খাওয়া যাবে না, কিন্তু তারা কিন্তু হাসেনি, তারা মনে করছে মাছি খাওয়া যাবে না, হায় হায়, মাছি না খাওয়া গেলে কিভাবে থাকবো আমি, কিভাবে জীবন ধারণ করব আমি, আমার জীবনে কি হবে তাহলে মাছি না খেলে, আমার পেট ভরবে কিভাবে মাছি না খেলে, এত টেস্টি এত সুস্বাদু মাছি না খেলে থাকবো কিভাবে আমি। তো একইভাবে আমাদেরকে যখন বলা হয় আমিষাহার করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, আমাদের মনে হয় হায় হায়, মাছ মাংস না খেলে কিভাবে থাকবো আমি। একইভাবে একই রকম হয়ে গেল না? মিলাই আমরা দুটা কথা। আমরা যখন তাদের কথা শুনে হাসছি, আফ্রিকানরা মাছি খাওয়ার জন্য তারা ইয়ে করছে, একইভাবে আমাদের কথা শুনে যারা ভগবানের ভক্ত তারা হাসবে, কি ধরনের লোক, তারা মাছ মাংস জন্য এতটা তারা লোভ করছে বা এটার প্রতি আসক্ত। আমরা ভগবানকে লাভ করতে চাই, তাহলে কেন আমরা জিহ্বার প্রতি আমরা আসক্ত হয়ে থাকবো এই সমস্ত কিছুর জন্য?
তো সেই জন্য কেউ যদি সাধারণ বুদ্ধিমান হয়, এখন যদি আপনাদেরকে এখানে 1 লক্ষ টাকা দেয়া হয় যে মাছি খান, মাছি দিয়ে ফিশ দেওয়া, কেউ খাবেন এখানে? না। তো একইভাবে কারণ যেন এটা একটা তুচ্ছ, একটা জঘন্য একটা রুচি, এটা জঘন্য একটা রুচি। তো একইভাবে কেউ যদি একটা সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে, এই যে আমিষ আহার করা, একটা পশুকে মৃতদেহ খাওয়া, মরা দেহ খাওয়া, আরেকটা পশুর, আরেকটা জীবকে মেরে হত্যা করে তার দেহ খাওয়া, এটা কি ভালো জিনিস? বিচার করতে পারি আমরা। তো সেজন্যে কেউ যদি বুদ্ধিমান হয় এবং ভদ্রলোক হয় তাহলে সেই কাজগুলি করতে চাইবে না। তো সেজন্যে মূল কথা হচ্ছে আমরা বিভিন্নভাবে কর্ম করছি, কিন্তু বুঝতে আমাদের কর্মটা কীভাবে করা উচিত। সবাই বলে ভারতে আমরা কর্মযোগী, কর্ম করছি, কর্মই ধর্ম। কিন্তু কিভাবে কর্ম করতে হবে আমাদেরকে? শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে কপিল দেবের মা, এখানে কপিল দেবের কথা বলছেন না এই তাৎপর্যে, কর্দম মুনির পুত্র কপিল দেব, যিনি সাংখ্যযোগের প্রবর্তন করেছেন, সেই কপিল দেবের মা দেবহূতি তিনি বলছেন, নেহ যৎকর্ম ধর্মায় নো বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন্নপি মৃতো হিসা। যে কর্মটা কি, আসলে কি ধরনের কর্ম করা উচিত? যে কর্ম আমাদেরকে ধর্মের দিকে প্ররোচিত করবে, ধর্মের দিকে এগিয়ে দেবে, ধর্মের অনুকূল কর্ম করা উচিত। কর্মটা কি? কর্ম মানে কি? ধর্মের অনুকূল কর্ম করা, শাস্ত্রের যে কথা বলা হচ্ছে সে ধরনের কর্ম করা, এটা হচ্ছে কর্ম, মূল কর্ম। আর ধর্মটা কি? এখন কর্ম বুঝতে পারেন, ধর্মটা কি? ধর্ম হচ্ছে নেহ যৎকর্ম ধর্মায় নো বিরাগায় কল্পতে। ধর্ম হচ্ছে সেটি যে ধর্ম আমাদের পালন করলে আমাদেরকে বৈরাগ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, আমরা এই সংসার থেকে ভৌতিক বস্তুতে বিরক্ত হতে পারি। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হচ্ছে তা যা আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করে, ন তীর্থপাদ সেবায়। এখন যদি কোনো কেউ যদি কর্ম করে কিন্তু তার কর্ম তাকে ধর্মের দিকে এগিয়ে না দিচ্ছে, ধর্মের দিকে প্রেরিত না করছে, কেউ যদি ধর্ম করে এবং তার ধর্ম যদি তাকে বৈরাগ্যের দিকে প্রেরিত না করে, কারো বৈরাগ্য যদি তাকে ভগবানের সেবার দিকে প্রেরিত না করে, তাহলে জীবনব্যাপী মৃত হইস, সে বেঁচে থাকলেও মৃত, তার বেঁচে থাকার কোনো অর্থ নেই, বেঁচে থাকার কোনো অর্থ নেই। ঠিক যেরকম মনে করুন আপনি ঘরের মধ্যে একটা টেলিভিশন কিনে এনেছেন, ইডিয়ট বক্স বলে যাকে, টেলিভিশন বক্স। আগে তো বক্স আসতো, এখন না হয় ফ্ল্যাট টিভি পাওয়া যায় নাকি, আগে বাক্স টেলিভিশন আসতো না। টেলিভিশন কিনে এনেছেন, টেলিভিশন কেন এনেছেন? দেখার, টেলিভিশন দেখবেন বলে, অনুষ্ঠান দেখবেন, সিনেমা মুভি দেখবেন বলে। এখন টেলিভিশনের উপরে ঢাকনাটা খুলে আপনি করছেন কি? তার ভিতরে কাপড় রাখছেন, আপনার কাপড় রাখছেন, মোবাইল ফোন রাখছেন, আপনার বিভিন্ন জিনিসপত্র বাক্সের মধ্যে রাখছেন। তো এটা কি হলো কাজ? টেলিভিশনটা কিনেছিলেন কেন এত টাকা দিয়ে? কোনো অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু আপনি ভিতরে কাপড় রাখছেন, বিভিন্ন জিনিসপত্র রাখছেন, টেলিভিশনের অর্থ কোনো হলো না, এটা ব্যর্থ হয়ে গেল টেলিভিশনের উদ্দেশ্যটা। একইভাবে আমাদেরকে এত দুর্লভ মনুষ্য জন্ম দেয়া হয়েছে, আমাদেরকে এত লক্ষ লক্ষ 84 লক্ষ জীবজনী ভ্রমণ করার পর এই মানব জন্ম দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? ভগবানের ভক্তি করার জন্য। আমাদেরকে চোখ দেয়া হয়েছে কেন? ভগবানের শিববিগ্রহ দর্শন করার জন্য। কান দেয়া হয়েছে কেন? ভগবানের কথা শোনার জন্য। নাক দেয়া হয়েছে কেন? ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র বা ফুলের, এই যে ফুলের ঘ্রাণ নেয়ার জন্যে। মুখ দেয়া হয়েছে কেন? জিহ্বা দেয়া হয়েছে কেন? ভগবানের কথা বলার জন্য। হাত দেয়া হয়েছে কেন? ভগবানের মন্দির মার্জন করা, ভগবানের সেবা করার জন্যে। পা দেয়া হয়েছে কেন? হেঁটে হেঁটে ভগবানের মন্দিরে আসার জন্যে। সমস্ত আমাদের দেহ দেয়া হয়েছে ভগবানের সেবা করার জন্যে। কিন্তু যদি আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে কি হবে? সেটা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন শৌনকাদি ঋষিরা, 1ম স্কন্ধে আপনারা পাবেন। विलेवतो उरुक्रम विक्रमान्ये नसुन्वतो कर्म पुटे नरस्य जीवा सती द्वार्दुरिकेव सूतो नचोपगायति उर्गाय गाथा। যে ব্যক্তি তার জিহ্বা দিয়ে
ভগবানের কথা কীর্তন করে না, ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে না জিহ্বা দিয়ে, তার জিহ্বাটা হচ্ছে ভেক বা ব্যাং বলা হয়, ব্যাঙের জিহ্বার মতো। ব্যাং করে কি, বর্ষাকাল যখন বৃষ্টি হয়, জল আর যখন আসে, ব্যাং করে কি, সে খুব আনন্দিত হয়। পুরুষ ব্যাং, সে তখন শব্দ করে ঘ্যাং ঘ্যাং, বিভিন্ন শব্দ করে, ব্যাঙের শব্দ করে, শুনতে পান, জঙ্গলের দিকে গেলে একটু শুনতে পাবেন বর্ষাকালে। কেন শব্দ করে? সে স্ত্রী ব্যাংকে আকৃষ্ট করার চেষ্টা করে, তার সাথে যৌন সঙ্গমে লিপ্ত হবে, ইন্দ্রিয় তৃপ্তি করবে, সুখ করবে বলে সে শব্দ করে জিহ্বা দিয়ে। কিন্তু হয়ে যায় কি, মাঝখানে ওই স্ত্রী ব্যাং আকৃষ্ট না হয়ে কে আকৃষ্ট হয়ে যায়? সাপ আকৃষ্ট হয়ে যায়। সাপ তখন তার সাথে সঙ্গম করতে আসে। কীরকম সঙ্গম করে? তাকে একে মুখ দিয়ে খেয়ে ফেলে। তো সে জিহ্বা দিয়ে শব্দ করেছিল কেন? আনন্দ পাবে বলে, কিন্তু তার কালকে ডেকে আনলো, তার মৃত্যুকে ডেকে আনলো সে। তো একইভাবে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, শাস্ত্রে বলা হচ্ছে, গীতায় বলা হচ্ছে, যদি আমরা জিহ্বা দিয়ে ভগবানের কথা, ভগবানের নাম জপ না করি, তাহলে আমরা করছি কি? আমাদের মৃত্যুকে ডেকে আনছি, আমাদের বিপদকে ডেকে আনছি। আর যে তার কান দিয়ে ভগবানের কথা শুনে না, তার কানটা কিসের মতো? কানের যে গর্ত আছে না, কিসের মতো কানের গর্তটা? সাপের মতো, সাপের গর্তের মতো। সাপ থাকে সেখানে, সাপ থাকে সেখানে। আর যে তার মাথা দিয়ে, মাথাটা দেয়া হয়েছে কেন? ভগবানের সামনে আমরা অবনত মস্তকে প্রণাম করব। তো যে ভগবানের সামনে মাথা অবনত করে প্রণাম করছে না, তার মাথাটা কিসের মতো? আচ্ছা, যদি আপনি গঙ্গায় যান স্নান করতে, মাঝখানে চলে গেলেন গঙ্গাতে, আপনি ডুবে যাচ্ছেন, সাঁতার জানছেন, ডুবে যাচ্ছেন, এখন আপনার মাথায় যদি একটা ভারী হেলমেট পরানো আছে, একটা বড় একটা সোনার মুকুট, ভারী একটা সোনার মুকুট পরানো আছে, তাহলে কি হবে? আরো তাড়াতাড়ি ডুববেন না আপনি? তো বলা হচ্ছে ভাগবতমে, যদি কেউ মাথা ভগবানের সামনে অবনত না করে, তার মাথাটা হচ্ছে সেরকম ভারী মুকুটের মতো, যা কিনা তাকে ডুবতে সাহায্য করবে। চোখটা দেয়া হয়েছে ভগবানকে দেখার জন্য। তো যদি কেউ চোখ দিয়ে ভগবানকে না দেখে, তাহলে কি চোখটা কিরকম? ময়ূর পাখা দেখেছেন তো? ময়ূর পুচ্ছ, ময়ূরের যে পাখা আছে, সেখানে চোখের মতো আঁকা আছে না, চোখের মতো। তো তার চোখটা হচ্ছে সেই ময়ূর পাখার চোখের মতো, অর্থাৎ শুধু আঁকা আছে কিন্তু কাজ করে না, কাজে আসে না কিছু, ডিজাইনের জন্য, ডিজাইনের জন্য আছে। তো এইভাবে আমাদের সমস্ত কিছু, পুরো দেহটা ভগবানের সেবায় প্রদান করা হয়েছে। এই ভগবানের সেবা না করে, ভগবানের ভক্তি না করে আমরা যা ইচ্ছা করি, যত কিছু করতে পারি আমরা, যত বড় পিএইচডি, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাই আমরা, যত বড় অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাই আমরা এই জগতের, যত উচ্চকুলে জন্ম হোক, যত বেশি ধন লাভ করি, যত বেশি ঐশ্বর্য, যত বিদ্যা লাভ করি, সৌন্দর্য লাভ করি কি না কেন আমরা, সেটা হচ্ছে কিসের মতো? শাস্ত্রে বলা হচ্ছে, ভগবদ ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। আপনারা দেখেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায়, মৃত ব্যক্তি, তাকে সাজানো হয় খুব সুন্দর করে, স্নান করানো হয়, নতুন কাপড় পরানো হয়, তখন তাকে মাথায় তিলক দেয়। সারা জীবন তিলক দেয়নি, মৃত্যুর পরে একটু তিলক দেয়। সারা জীবন ভগবানের নাম করে, মৃত্যুর পরে মালা, একটা গলায় একটা তুলসীর মালা দেয়। এখন তখন সামনে একটু মুখে একটু চরণামৃত গঙ্গার জল দেয়। তখন আর কি হবে? চলে গেছে সে যাওয়ার চলে গিয়ে, তখন আর লাভ হবে না। আগে দিন এটা, যদি এটা দিলে যদি লাভ হয়, তাহলে আগে দিন, পরে দিয়ে লাভ নেই। তো সেই জন্যে শাস্ত্রে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ভগবানের ভক্তি না করে, কিন্তু সে উচ্চকুলে জন্ম হয়েছে, সে অনেক পণ্ডিত, অনেক টাকা পয়সা আছে, এই সমস্ত কিছু কি হবে তার? মণ্ডনম লোকরঞ্জনম অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। এটা কিরকম? যে মৃত ব্যক্তি, যার প্রাণ নেই, প্রাণ বেরিয়ে গেছে, সেই মৃত ব্যক্তির দেহটাকে সুন্দর করে সাজানোর মতো। আসলে কোনো লাভ নেই, সুন্দর করে সাজাচ্ছে, এটা হচ্ছে এরকম। তো সেজন্য আমাদের এই মনুষ্য জন্ম পেয়েছি আমরা, সেজন্য আমাদের চিন্তা করা উচিত যে কেন পেয়েছি আমরা এই মনুষ্য জন্ম, কি করা উচিত আমাদের, এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে,
আমরা এলাম গেলাম খেলাম শেষ। রাতের বেলা আচ্ছা মনে করুন একটা পাত্র বা একটা বালতির মধ্যে, বড় বালতির মধ্যে, গামলার মধ্যে অর্ধেক বালতি জল পূর্ণ আছে, ঠিক না? অর্ধেক বালতিতে জল ভর্তি আছে, সেখানে আমি আমার হাতটা ঢুকালাম, কি হবে তখন? হ্যাঁ, জলটা একটু উপরে উঠবে, একটু উপরে উঠবে। তো হাতটা ঢুকালাম, একটু পরে আবার হাতটা বের করে নিলাম, তখন কি হবে? আগের জায়গায় চলে আসবে। তখন মনে হবে কি, মানে আমার হাতটা ছিলই না, আমার হাতটা যে ছিল একটু আগে, বুঝাই যাবে না। তো এইভাবে আমরা এই জগতে এসছি, এলাম, জন্ম হলো, ধীরে 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 বড় হলাম, কাজ বিদ্যা অর্জন করলাম, কাজ করলাম, সন্তান সন্ততি হলো, তারপর বড় বৃদ্ধ হলো, তারপর হরে কৃষ্ণ বলো, হরি হরি বল। তাহলে কি রইল? তখন একটা ফটো থেকে যাবে। আমরা একজনের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, একজন ভক্ত, তাদের বাড়িতে তাদের পূর্বপুরুষ 10 জন, তাদের পূর্বপুরুষের নাম দেয়া আছে। কমলাকান্ত রায়, রমাকান্ত রায়, হরিপ্রসাদ রায়, ভবানন্দ রায়, এই 10 জনের নাম দেয়া আছে। তো এই ব্যক্তিরা কোথায়? তো নাম থেকে যাবে। বা এখন তো ফটো আছে, আগে ফটো, এখন তো ফটোগ্রাফার, ফটো থাকবে। ফটো না থাকলে সেই ব্যক্তির চেহারাও মনে আসবে না, কয়েক মাস পরে চেহারাও মনে আসবে না। তো সেইভাবে নাম থেকে যাবে না, অমুক ব্যক্তি, অমুক তিনি এই কাজটা করেছিলেন। কিন্তু আমরা কি নিয়ে গেলাম সাথে, আমরা কি নিয়ে গেলাম সাথে, তাই সেটা বিচার করা উচিত, কি নিয়ে যাব আমরা। আমরা একটা গল্প বলছিলাম যে একবার একজন রাজা আশ্চর্যচন্দ্র, তিনি অনেক ধন সম্পদ আছে, তার টাকা পয়সা আছে, এবং তার একটু অহংকার আছে যে আমি রাজ্যের রাজা, অনেক টাকা পয়সা আছে আমার, এবং আমি সবাইকে দান করি, সবাই টাকা দেই, আমি সবাই আমার কৃপার উপর নির্ভরশীল, আমি হচ্ছে সব থেকে প্রধান মহান ব্যক্তি। তো সে তার টাকা পয়সা, ধন সম্পদের প্রতি খুব আসক্ত ছিল। তো যাই হোক, একবার জ্যোতিষীকে ডেকে এনেছে। জ্যোতিষীকে ডেকে এনে বলছে যে আপনি আমার ভাগ্য গণনা করুন, হাত দেখুন, কুষ্টি বিচার করুন। শ্রী শ্রী নরসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। তো জ্যোতিষীকে বলছে যে হে জ্যোতিষী, আপনি দেখুন আমার ভাগ্যে কি আছে। তখন জ্যোতিষী বিচার করে বললেন, রাজা মহাশয়, আপনার ভাগ্য বড়ই খারাপ, দুঃসংবাদ, খারাপ সংবাদ আছে। বলে খারাপ সংবাদ? মাথায় হাত, খারাপ সংবাদ বলো কি, তাড়াতাড়ি বলো, কি খারাপ সংবাদ? খারাপ সংবাদ হচ্ছে যে আর 1 সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি মারা যাবেন কিছুদিন পরে। বলে হায় হায়, কি বলছো, আর আমার মৃত্যু? সে তো খুব দুঃখ করছে। তখন জ্যোতিষী বললেন, কিন্তু একটা ভালো সংবাদ আছে। বলে ভালো সংবাদ কি, বলো? বলে আপনি মারা যাবেন কদিন পরে, কিন্তু আপনি মৃত্যুর পর স্বর্গে যাবেন, স্বর্গে গিয়ে অনেক ভোগ করতে পারবেন। বলে বাহ, তাহলে ভালোই। এখানে যেরকম বলছেন, এখানে যেরকম রাজার মতো আছেন, ওখানেও গিয়ে আপনি রাজার মতো অনেক ভোগ আনন্দ করবেন আপনি। বাহ, তাহলে তো ভালোই। তো সে তখন আনন্দ করছে, বলছে কিন্তু আরেকটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ? আপনি আনন্দ করবেন ভালো, কিন্তু রাতের বেলা একটু কষ্ট হবে। কি কষ্ট? আপনি ঘুমাতে পারবেন না। কেন? ওখানে খুব মশা আছে, মশা কামড়াবে আপনাকে, আপনি ঘুমাতে পারবেন না শান্তিতে। বলে হায় 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 হায়, যদি ঘুমাতেই না পারলাম তাহলে আর সুখ কিসের, আনন্দ কিসের? তো সে দুঃখ করছে, বলছে কিন্তু আরেকটা বুদ্ধি দেই আপনাকে, ভালো সংবাদ, বুদ্ধি। কি বুদ্ধি? আপনি মশারি টাঙিয়ে ঘুমিয়ে যাবেন, তাহলে আপনি ভালো করে ঘুমাতে পারবেন। বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে। বলে কিন্তু আরেকটা কথা আছে। কি কথা? তোমার কথার আর শেষ হয় না। বলে কি কথা? ওই মশারিতে কয়েকটা ছিদ্র থাকবে, বড় বড় ফুটো থাকবে, ওই ফুটো দিয়ে মশা ঢুকে যাবে, আপনাকে তার ঘুমাতে দেবে না। হায় হায়, তাহলে কি হলো, কি লাভ হলো? আর আবার হতাশা করছে। বলে কিন্তু আরেকটা কথা দেই, বুদ্ধি দেই আপনাকে। বলে তোমার কি কিন্তু? কিন্তু একসাথে বলো সব কিছু, আর কোনো কিন্তু কিন্তু বলবে না। বলছে একটা সুই আর সুতা দিয়ে আপনি সেলাই করে দেবেন, তাহলেই তো হয়ে গেল, আপনি মশারির ভিতরে আরামসে ঘুমাতে পারবেন। বলতে এখন তাহলে কি করবো? এখন আমি কি আর করবেন? মৃত্যুর সময় একটা সুই আর সুতা আপনার পকেটে রাখবেন, সবসময় সবসময় আপনার পকেটে একটা সুই আর সুতা রাখবেন,
যাতে মৃত্যুর সময় সুই সুতা নিয়ে যেতে পারেন, ওখানে গিয়ে আপনি সেলাই করে দেবেন। রাজা তখন চিন্তায় পড়ে গেছে, সুই সুতা পকেটে রাখলাম, কিন্তু মৃত্যুর সময় যেটা নিয়ে যেতে পারছি রাধা মাধব কি, অষ্টসখী বৃন্দ কি, কিন্তু মৃত্যুর সময় যে আমি সুই সুতা নিয়ে যেতে পারবো তার কি গ্যারান্টি আছে? কিভাবে নিয়ে যাবো মৃত্যুর পরে আমি সুই সুতা? তখন সেই জ্যোতিষী বলছে যে আমি এই কথাই আপনাকে বুঝাতে যাচ্ছি, এতক্ষণ ধরে এত কাহিনী করে এই কথাই বুঝাতে যাচ্ছি যে যখন আপনি একটা সুই সুতা পর্যন্ত নিয়ে যেতে পারবেন না আপনার সাথে মৃত্যুর পর, আপনি কেন এত ঐশ্বর্য ধন সম্পদের প্রতি আসক্ত হচ্ছেন, মনে করছেন যে আপনি জীবন উদ্দেশ্য সার্থক করে ফেলেছেন, সার্থক করে ফেলেছেন। তাই এটা আমাদের বিচার করা উচিত, কি নিয়ে যাব আমরা সাথে, কি নিয়ে যাব সাথে করে আমরা, তো এটা আমাদের বিচার করা উচিত। কি কি যাবে আমাদের সাথে? আমাদের কর্ম যাবে আমাদের সাথে, যেটা পড়ছি আমরা, কর্ম যাবে। পাপ করুন বা পুণ্য করুন, কর্ম যাবে, কর্মটার সাথে যাবে। এবং আর কি যাবে? ভক্তি সাথে যাবে। পাপ, পুণ্য আর ভক্তি। যদি পাপ করি নরকে যাব, যদি পুণ্য করি স্বর্গে যাব, যদি ভক্তি করি শুদ্ধ হয়ে ভগবানের ধামে যাব। এই হচ্ছে আমাদের গতি, সহজ কথা। তাই আমাদের বিচার করা উচিত যে আমরা কি করব জীবনে, কি করব জীবনে, আমরা কি করা উচিত জীবনে আমাদের। এই জন্য সবাই বলছে আমরা কেন এই জগতে এত দুঃখ কষ্ট পাচ্ছি, কেন আমরা এখানে, কিভাবে সুখী থাকা যায়। দেখুন ভগবদ্গীতায় ভগবান সরাসরি বলে দিয়েছেন যে এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। কি কি বলছেন এখানে? এটা দুঃখের আলয়, মানে হচ্ছে এটা দুঃখের জায়গা। আমরা বলে থাকি যেমন গ্রন্থালয় আছে বাজারে, ঠিক না? গ্রন্থালয়, গ্রন্থালয়ে কি পাওয়া যায়? গ্রন্থ, বই পাওয়া যায়। ঔষধালয় আছে, কি পাওয়া যায় সেখানে? ঔষধ। বস্ত্রালয়ে কি পাওয়া যায়? বস্ত্র পাওয়া যায়। দুঃখালয়ে কি পাওয়া যাবে? দুঃখ। এটা দুঃখের জায়গা, দুঃখ পাবোই এখানে। আমি জলে ঝাঁপ দিলাম, সাঁতার কাটবো, গঙ্গা স্নান করতে যাব, ঠিক না? স্নান করে আসি, স্নানে নামলাম, হায় এ কি হয়ে গেল, আমার কাপড়টা ভিজে গেল, এরকম তো কথা ছিল না, কাপড়টা ভিজে গেল কেন? কাপড় তো ভিজা ঠিক না, স্নান করে উঠেছি, কাপড় কেন ভিজবে আমার? এরকম কথা বললে হবে? স্নান করতে নেমেছি গঙ্গাতে, আমি কাপড় ভিজবেই। এটা দুঃখের জায়গা, দুঃখের সমুদ্র বলা হচ্ছে। এখানে নামলে দুঃখ লাগবেই আমাদের শরীরে, দুঃখ ভোগ করতেই হবে। প্রথমত দুঃখালয়, দ্বিতীয়ত হচ্ছে অশাশ্বতম, অনিত্য। এটা একদিন শেষ হবে, মিটে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমরা চলে যাব এখান থেকে। এই দুটা কথা, দুঃখালয় আর অশাশ্বতম। কিন্তু আমরা কি চিন্তা করছি? আমরা চাইছি কৃষ্ণকে ভুল প্রমাণিত করতে। কৃষ্ণ চাইছে, কৃষ্ণ বলছেন গীতা, এটা দুঃখালয় আর এটা অশাশ্বতম, এটা দুঃখের জায়গা, আর এটা হচ্ছে অনিত্য, নিত্য না, চিরকাল থাকবে না, দুটা কথা বলেছেন। কিন্তু আমরা চাইছি কৃষ্ণকে ভুল প্রমাণিত করতে, আমরা উঠে পড়ে লেগেছি। মানে কি? যে আমরা চাইছি কিভাবে এই জড়জগৎকে আমরা সুখালয়ম বানিয়ে দেই, আনন্দের জায়গায় বানিয়ে দিই, শান্তির জায়গায় বানিয়ে দিই। বড় বড় সেমিনার হচ্ছে, মোটিভেশনাল টক হচ্ছে, কিভাবে আপনি শান্তি পাবেন, কিভাবে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে হতাশা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে পতি পত্নীর মধ্যে সম্পর্ক ঠিক করা যায়, কিভাবে বসের সাথে আপনি ভালো আচরণ করবেন, এগুলি করলে আপনি শান্তি পেয়ে যাবেন। কৃষ্ণ বলছেন দুঃখালয়, আমরা চাই সেটাকে সুখালয় বানিয়ে দিতে। আর কৃষ্ণ বলছেন এটা হচ্ছে অনিত্য, আর আমরা চাইছি এটাকে নিত্য বানিয়ে দিতে। তাই আমরা কৃষ্ণের বিরুদ্ধাচরণ করছি না এখানে। তাই যদি আমরা কৃষ্ণকে মানি, কৃষ্ণের কথা বিশ্বাস করি, তাই আমাদের গ্রহণ করা উচিত যে এই জগৎটা হচ্ছে দুঃখের জায়গা এবং এটা হচ্ছে অনিত্য, এখান থেকে একদিন বেরিয়ে যেতে হবে। তাই বেরিয়ে যাওয়ার আগে এমন একটা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি যা আমাদের এখানেও কাজে আসবে, ওখানেও কাজে আসবে। বলছে এখানে আছে ওখানে নাই, আর ওখানে আছে এখানে নাই। আর ভক্তদের জন্যে এখানেও আছে ওখানেও আছে। কি? এখানে আছে ওখানে নাই, ইন্দ্রিয় সুখ। যদি এখানে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই, মৃত্যুর পরে খুব সুন্দর একটা জায়গায় যাব আমরা। কি জায়গা? নরক লোক। সেখানের অধিবাসীরা আছেন, যমরাজ এবং তার বাহিনী আছেন। তারা খুব সুন্দর করে আদর আপ্যায়ন করবেন, স্বাগতম জানাবেন, ওয়েলকাম পার্টি জানাবেন আমাদেরকে সেখানে নরক লোকে।
খুব ভালো করে আমার যত্ন করবেন, আমাদেরকে আরামসে রাখবেন, এসি রুম দেবেন, সব আরাম ব্যবস্থা করবেন সে নরক লোকে। আর যদি আমরা এখন আমরা তপস্যা করি, ভালো কর্ম করার চেষ্টা করি, তাহলে হয়তো একটু কষ্ট সুখ, এত সুখ পাবো না আমরা, তাহলে কিন্তু কি হবে, আমরা মৃত্যুর পরে তখন আমরা ভালো গতি লাভ করতে পারবো। আর ভক্তদের জন্যে এখানেও আছে ওখানেও আছে, ভক্তরা এখানেও আনন্দ লাভ করছেন ভগবানের সেবাতে, ওখানেও আনন্দ লাভ করছেন ভগবানের সেবাতে। তাই এভাবে যারা ভগবানের ভক্ত তারা উভয় জায়গাতেই আনন্দ লাভ করছেন। একাই বলে হচ্ছে ভক্তিযুগ সম্বন্ধিনী বুদ্ধি, যা এই শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে, যে আমি তোমাকে ভক্তিযুগ সম্বন্ধিনী বুদ্ধির কথা বলছি, তা তুমি শ্রবণ করো। এই বুদ্ধি চাই আমাদের। বড় বড় বুদ্ধিমান পণ্ডিত লোক আছেন এই জগতে, যদি ভক্তিযুগ সম্বন্ধিনী বুদ্ধি না থাকে সবাই হচ্ছেন মূর্খ। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করোয়ে গাধা। বড় বড় পণ্ডিত, বড় বড় ডিগ্রি, পিএইচডি, অনেক কিছু করেছেন, ডাবল পিএইচডি, ডাবল গাধা। অনেক বড় ধন সম্পদের মালিক, আরো বেশি বড় গাধা, যদি ভক্তি না করেন। যদি ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি না থাকে এটা হচ্ছে মূর্খতা। আর যদি এই ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি, যার কথা এই শ্লোকে বলছেন ভগবান অর্জুনকে, এটা আমাদের চাই। এটা আমরা কিভাবে পেতে পারি? এটা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার মাধ্যমে, সাধু সঙ্গ করার, 5টা জিনিস মাত্র, সহজ কথা, মাত্র 5টা জিনিস করতে হবে। কি কি আমাদের জীবনের, আমরা শেষ করছি এখানে, কি করব তাহলে জীবনে এখন? মাত্র 5টা কাজ করব। কি 5টা কাজ? প্রথমত হচ্ছে সাধু সঙ্গ করতে হবে। মন্দিরে আসুন, ধামে আসুন, মায়াপুর ধামে আসুন, বিভিন্ন মন্দির আছে সব জায়গাতে, মন্দিরে যান, সাধুদের সঙ্গ করুন, যারা ভগবানের ভক্তি করুন, তাদের সঙ্গে আসুন, তার কাছ থেকে হরিকথা শুনুন। প্রথমত সাধু সঙ্গ। দ্বিতীয়টা কি করতে হবে আমাদেরকে? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে দ্বিতীয়টা। 3 নম্বরটা ভাগবত শ্রবণ, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আদি শ্রবণ করতে হবে। এখন আমাদের এই ক্লাস মায়াপুর টিভির মাধ্যমে শোনা যাচ্ছে। আপনারা যারা চলে যাবেন মায়াপুর থেকে, আপনারা বাড়িতে বসে শুনতে পারেন, যদি ইন্টারনেট থাকে। মায়াপুর টিভির মাধ্যমে প্রতিদিন সকালবেলা ভাগবত পাঠ হয়, 8টা থেকে 9টা, সন্ধ্যার সময় 7:30 থেকে গীতা পাঠ হয়, প্রতিদিন শুনতে পারেন এই গীতা পাঠ আপনারা। তাই কটা হলো আমাদের? প্রথমটা কি? সাধু সঙ্গ। দ্বিতীয়টা কি? নাম সংকীর্তন। তৃতীয়টা কি? ভাগবত শ্রবণ। চতুর্থটা হচ্ছে ধাম বাস। এই যে ধামে আসুন, মাঝে মাঝে আপনারা ধামে বাস করুন, বা ভগবানের মন্দিরে যান, সেখানে যান, এটা ভগবানের মন্দির ধামের মতো। আর পঞ্চমটা হচ্ছে ভগবানের বিগ্রহ সেবা করা। আপনাদের বাড়িতে ভগবানের বিগ্রহ সেবা করতে পারেন, মন্দিরে এসে ভগবানের বিগ্রহ দর্শন করুন। বিভিন্নভাবে ভগবানের বিগ্রহ সেবা করা যায়। আরতি দর্শন করুন, একটু ফুল দিন ভগবানকে, পত্রম পুষ্পম ফলম তোয়ম। এই 5টা কাজ করলে হয়ে গেছে। আমরা এখানে বিরাম রাখছি। খুব প্রশ্ন আছে কারো? শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম আপনারা মায়াপুর ধাম থেকে একটা উপহার নিয়ে যেতে পারেন, গিফট। নিজের জন্য নিয়ে যান, আপনার পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার জন্য নিয়ে যান। এটা কোথায় একটা বলে না, বই কিনে কেউ ফকির হয় না, ভিখারি হয় না, একটা কথা বলে আমরা। তো গীতা যদি থাকেও বাড়ি, তার একটা গীতা নিয়ে যেতে পারেন। নিজের জন্য বাড়িতে গীতা রাখলেও মঙ্গল হয়। আমরা অনেককে উপহার দেই, জন্মদিনে, বিয়েতে অনেক উপহার দেই না, এই গীতাটা উপহার দিতে পারেন। ধাম থেকে নিয়ে যাচ্ছেন এবং ঘরে রাখলে মঙ্গল হবে, গীতাটা স্পর্শ করলে মঙ্গল হবে। তাই একটা ভগবদ্গীতা নিয়ে যেতে পারেন আপনার জন্য এবং কাউকে উপহার দেওয়ার জন্য, এবং এই গীতাটা পড়ার চেষ্টা করতে পারি আমরা। যারা নিতে চান গীতা প্রণামী কত? 170 টাকা ক্যালেন্ডার ফি। আচ্ছা, এটা আমাদের এই ম্যারাথন মাস চলছে, শেষ হলো মাত্র। তো এই ম্যারাথন মাস উপলক্ষে এটা ডিসকাউন্ট, ছাড় দেওয়া হচ্ছে। সবাই ছাড় পছন্দ করি তো, ডিসকাউন্ট চাইতো আমরা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ভগবদ্গীতা মাত্র 170 টাকা, এবং সাথে একটা ক্যালেন্ডার ফ্রি দেওয়া হচ্ছে, ফ্রি গিফট। খুব সুন্দর একটা ক্যালেন্ডার, শ্রী রাধা মাধব
দেখুন তাদের চিত্রপট সমন্বিত খুব সুন্দর ক্যালেন্ডার আছে, আপনারা বাড়িতে নিয়ে ঝুলিয়ে রাখবেন এবং সবাই দেখবে, দর্শন করবেন। এই যে বললাম বিগ্রহ দর্শন, বিগ্রহ সেবা, শেষে 5 নম্বরটা কি ছিল? বিগ্রহ সেবা, বিগ্রহ দর্শন। তো প্রতিদিন আপনারা ভগবান রাধা মাধবের দর্শন করবেন বাড়িতে, একদম মেইন গেটের সামনে বা আপনাদের দরজার সামনে ঝুলিয়ে রাখবেন। তো একটা ক্যালেন্ডার পাবেন ফ্রি গিফট, একটা গীতা নিয়ে যান সবাই, আমাদের প্রভুরা আছেন, আপনাদের কাছ থেকে নিয়ে যান। প্রসাদও দেয়া হবে। হরে কৃষ্ণ। প্রথম ভাগ্যবান বিজয়ী, সবাই হাততালি দিন, হাততালি দিন সবাই ওনার জন্য। এখন হরিবল বলুন একটু সবাই জুড়ে, হরিবল। আর কারা কারা আছেন ভাগ্যবান হতে চান, বিজয়ী হতে চান? এই জগতে সবাই পরাজিত, আমরা এটাই একমাত্র জয়। হরে কৃষ্ণ। একটু দিয়ে যান তারপরে